আমরা কোরআনকে যারা মনে করে শুধু কোরআন মসজিদে থাকবে, মেহরাবে থাকবে, শুধু কোরআন থাকবে ইমাম সাহেবের পকেটে, বুক পকেটে থাকবে, ওনাদের মুখের মধ্যে থাকবে, তাবলীগ যারা করে তাদের কাছে কোরআন থাকবে, আর বাহিরে কোরআনের দরকার নাই, তারা কেমন যেন কোরআনকে অক্ষম পাবে। আপনারা বলেন দেখি, আমার আল্লাহর কোরআন অক্ষম? আমার আল্লাহর কোরআন অক্ষম? আর এই কোরআন অক্ষম কেমনে হবে? যদি এই কোরআনের একটা নুক্তা নিয়ে কেউ দ্বিমত পোষণ করে, যদি এই কোরআনের একটা আয়াত নিয়ে কেউ দ্বিমত পোষণ করে, যদি এই কোরআনের অক্ষর অথবা হরফ নিয়ে কেউ দ্বিমত পোষণ করে, আল্লাহর কসম খেয়ে বলি ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কোরআনকে অক্ষম কেমনে ভাবেন? আরে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিল তখনকার সময় রাষ্ট্র আর এখনকার সময়ের রাষ্ট্র ব্যবস্থা আপনি মিলান, তাহলে তো বুঝতে পারেন আমার কোরআনে কি নাই। আমার কোরআনে অর্থনীতি আছে, আমার কোরআনে সমাজনীতি আছে, আমার কোরআনে রাজনীতি আছে, আমার কোরআনে সমাজ ব্যবস্থাপনা আছে, আমার কোরআনে রাষ্ট্র ব্যবস্থাপনা আছে। আমার কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে কেমনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কোরআনের রাষ্ট্র হয় সোনালী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র হয় স্বর্ণ যুগ। নবীজি এটা দেখিয়ে দিয়েছেন, নবীজি আমল করেছেন। তখনকার যুগ হয়েছিল জাহেলিয়াতের যুগকে নবীজি সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ যুগ এবং সোনার যুগ করে ঘোষণা করেছিলেন। এই কোরআন দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন। তখনকার যুগ কেমন ছিল? সোনালী যুগ ছিল। এই কোরআন দ্বারা উম্মত শুধু একটা রাষ্ট্র শাসন করেন নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবীর মধ্যে এমন অবস্থা হয়ে গেছিল, বাঘ আর ছাগল এক গাঁটের মধ্যে পানি খাইতো, এরপরে বাঘ ছাগলের দিকে তাকাইতো না, ছাগল বাঘের দিকে তাকাইতো না। আরে আপনার এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে মাশরিক পর্যন্ত একটা যুবতী সুন্দরী রমণী মহিলা একা একা হেঁটে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হেঁটে চলে যাইত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হেঁটে চলে যাইত। তার ধর্ষণের ভয় থাকবে তো দূরের কথা, তার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাইত না। এটাই তো ছিল